শীতকাল কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। আর এখনও যারা যারা পিঠা খাননি তারা তাড়াতাড়ি পিঠা বানিয়ে খাওয়া শুরু করেন। শীত চলে গেলে কিন্তু আর পিঠার কোনো স্বাদ মজা কোনো কিছুই কিন্তু আর পাওয়া যাবে না। শীতের সময় যত রকমের পিঠা যতভাবে করে খাওয়া যায়। আসলে আমি মিষ্টি পছন্দ না করলে কি হয়, কম বেশি শীতের সময় টুকিটাকি বানানো হয় আলহামদুলিল্লাহ। এই পাটিসাপটা পিঠাটা বানানো হয়েছে মনে হয় ৩ থেকে ৪ বার বানানো হয়েছে। তো পিঠাটাই প্রথম পিঠাই ডিস্টার্ব দিচ্ছে ২-৩ বার করে আমার উল্টাতে হয়েছে, কারণ একটা পিঠা একটু একটা জায়গায় যে লেগে গেছে একটুখানি, ওই যে একটুখানি, তো এই জন্য হচ্ছে বারবার উল্টাতে হয়েছে। এত মজা হয়েছে পিঠাগুলা, আসলে আমি যতগুলা পিঠাই এই শীতের সময় বানাইছি সবগুলাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ও মজা হয়েছে খেতে। এখানে হচ্ছে নারকেল আছে, তারপর হচ্ছে সুজি আছে, আর হচ্ছে গুঁড়া দুধ গরুর দুধ মিলায়ে একটা খিসা তৈরি করলাম। এখানে আজকে ছানা দিইনি, প্রথম ২ বারা ছানা দিয়ে বানানো হয়েছে, এখন কিন্তু ছানা দিইনি। এই যে সুজি দিয়ে নারকেল দিয়ে, নারকেল অল্প ছিল অল্প দিছি, সুজি দিয়ে নারকেল দিয়ে গুঁড়া দুধ দিয়ে আর হচ্ছে গরুর দুধ দিয়ে ওই খিসাটা বানানো হয়েছে। আর এই যে যে আটা মাখিছি এর ভিতরে একটু চালের গুঁড়া, একটু আটা আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে লবণ দিয়ে চালের গুঁড়াটা কিন্তু সুন্দর করে গুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি অনেকগুলা পিঠা বানিয়ে ফেললাম, অনেকগুলা পিঠা বানিয়ে ফেললাম। তো আসলে বানাই নিজেরা কিন্তু ৩ জন, হুজুর আছে, হুজুর দিয়ে কিন্তু ৪ জন। আর সবসময় আপনারা আমার সব রান্না দেখছেন, আমি কখনো কিন্তু কোনো ৩ জন ৪ জন মানুষের রান্না কিন্তু আমি কখনো করি না। কারণ আমার বাসায় কিন্তু অনেক মানুষ। আমাদের অনেক বড় বাড়ি। আমাদের ৪-৫ টা বউ, ৫ টা বউয়ের সবার ঘরে কিন্তু ২ টা ৩ টা করে ছেলে-মেয়ে। আর তো পুরুষ মানুষ আছে, শাশুড়ি আছে। এটা ছাড়াও কিন্তু একজন আসে, একজন যায়। তো কম বেশি করে সবার জন্যই কিন্তু করতে হয়। এজন্য দেখেন না কতখানি আমি গোলা মাখাইছি আর কতখানিক আমি হিসা বানাইছি। আসলে এই ২টা ৩টা দিন এতটাই অসুস্থ, মাঝে কাজের লোক দিয়ে আমি টোটালি কোনো কাজ করাইনি, সবই নিজে করছি। আমি ২-৩টা ভিডিওয় বলছি যে এখন আমি আলহামদুলিল্লাহ সব নিজেই করি। কিন্তু সব নিজে করতে করতে এই ২-৩টা দিন আমি এতটাই অসুস্থ হয়ে পড়ছি, এখন আমি যে একটু রান্না করে খাবো সেটাও আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়। এইজন্য নতুন করে আজকে আবার আরেকটা কাজের মহিলা ঠিক করলাম। শুধু রান্না করব আর বাদবাকি কাজ সে করবে। কারণ নিজের সাথে আর পেরে উঠতেছি না। আসলে করা অভ্যাস তো না। তারপরও এই যে